হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তামান্না চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে মূলত যাচ্ছি কাপাসিয়া একটু কাজে। আমার সাথে ছিল আমার চাচি শাশুড়ি, ওনার একটু কাজ ছিল কাপাসিয়া। তা আমার তেমন কোনো দরকার নাই, তারপর আমি ছেলেদের জন্য কিছু আনবো আর ঘরে কিছু টুকটাক জিনিসপত্র নাই। ভাবলাম যেহেতু ছেলেদের স্কুল বন্ধ, ছেলেদেরকে বাড়িতে রেখে এখন চলে যেত। আজকে সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল, দেখেন বৃষ্টিতে গাছের পাতালাতে এখনো কিন্তু বাতাসে দুলতেছে। আর আমার সাথে কিন্তু এমনটা হয়, যখন কোনো দিকে যাইতে চাই গাড়ি পাওয়া যায় না। তো দেখতে দেখতে এসে গেলাম বাজারে। তো এখানে উঠবো গাড়িতে, কারণ গাড়ি দিয়ে এখন যাবো কাপাসিয়া। আর এদিকে গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে উঠে জানালা পাশ, যেহেতু ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল, খুব ভালোই লাগতেছে। জানালা পাশ দিয়ে আমি দাঁড়িয়ে দেখতেছি কিছু স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করতেছে। তারা জানি বলতেছে পুলিশের ফাঁসি চাই, পুলিশের বিচার চাই। আর আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, কারণ ওরা পুলিশের ফাঁসি চায়, পুলিশের বিচার চায়, এই দাবিতে কিন্তু ওরা মিছিল করতেছে। আপনারা আমার এই ভিডিওটা কিন্তু রিলস ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ওনাদের সাথে কিন্তু একটা পুলিশ আছে। তো আমি এই বিষয়টা কিছু বুঝতে পারতেছি না, যে পুলিশের ফাঁসি চাই, তারপর ওনাদের সাথে একটা পুলিশ আছে। তো হয়তো উনি তাদের সাথে পুলিশ কিছু করছে, সঠিক আমার জানা নাই। তো এটি হচ্ছে আমাদের কাপাসিয়া ব্রিজটা পার হলে কিন্তু কাপাসিয়া বাজার। তো আমার চাচি শাশুড়ি যেহেতু একাই বাড়িতে থাকেন, ওনারা তেমন কেউ নাই। তো উনি আমার বলতেছেন আসো, যে তুমি বাজারে যাবা, তো আসো একটু ঘুরে আসি। তো আমারও একটু দরকার ছিল, যেহেতু স্কুল বন্ধ, ছেলেদের বাড়িতে রেখে হচ্ছে কাপাসিয়া বাজার। বাস থেকে নেমে এখন যে এখানে যাবো নি কাজে একটু সামনে। তো মাত্র 10 টাকা গাড়ি ভাড়া লাগবে। আর বাজারে যেহেতু গ্যাদারিং ছিল, তো ভাবলাম হেঁটে যাওয়া যায় না, 10 টাকা দিয়ে অটো দিয়ে উঠি। তো ওনার কাজকর্ম শেষ করে এখন লাইব্রেরিতে চলে আসলাম। লাইব্রেরিতে আসছি আমার ছেলের জন্য তৃতীয় শ্রেণীর গাইড কিনবো। তো আমি আর 2-3টা দোকান ঘুরে আসলাম, ওই দোকানটায় পাইলাম না। ওদের স্কুলে স্যারে বলে দিছে ICT গাইড কেনার জন্য, কিন্তু যেই দোকানে যে সবাই বলছে অনুক্রম কম্পিউটার, অনেকগুলো নাম বলছে। তো এইগুলা তো আমার ছেলে আনলে নেবে না। মানে আমি দেখতেছি যে এগুলো আমার ছেলে নেবে না। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন আসলাম আমাদের বাজারে। আমাদের বাজারে এসে দেখি এই দোকানে আছে। তো এই দোকান থেকে নিয়ে নিলাম। আর নেবো ছেলেদের জন্য খাতা। এখন যেহেতু দুনো ছেলে লেখাপড়া করে, তো খাতাটা এখন বেশি লাগে। তো 12টা খাতা নিয়ে নেবো। আর নিয়ে নেবো ছোটো ছেলের জন্য 1 বক্স কলম, বড় ছেলের জন্য নেবো 2-3টা কলম। কারণ ছোটো ছেলে কলমগুলো লেখে কম, কিন্তু নষ্ট করে ফেলে। ওরা একটা কলম দিলে হয়তো মাঝখান দিয়ে ভেঙে ফেলবে, নয়তো বা হারিয়ে ফেলবে, নয়তো কাউকে দিয়ে ফেলবে। আর একা একা যদি স্কুলে যায়, তো রাবার, কলম, পেন্সিল কোথায় যে ফেলে আসে বলতে পারে না। আর বাজার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু সাথে লোক ছিল, তাই দেখাতে হলো না। আপনারা দেখারই যে আনছি 2টা গাইড আমার ছেলের জন্য। আগে ছিল একের ভিতরে সব, এখন হচ্ছে খণ্ড খণ্ড 2টা গাইড আনছি। বড় ছেলের জন্য 3টা কলম আনিছি, ছোটো ছেলের জন্য আনিছি 1 বক্স কলম আর 12টা খাতা। তো যেহেতু লেখাপড়া করে ছেলেদের লাগে, বড় ছেলে এখন প্রাইভেট পরে ও 2-3টা খাতা লাগে রে। আর এগুলা বললে কোনো কাজ নেই, কারণ যেহেতু লেখাপড়া করতে হবে। তো আবার বড় ছেলে বলতেছে আম্মু তুমি আমার জন্য মাত্র 3টা কলম আনছো, আর তাহিদের জন্য নিয়ে আসছো এতগুলো কলম। তো আমি বলতেছি বাবু, ও তো কলম নষ্ট করে ফেলে। আর বাজার থেকে কী কী আনছিলাম দেখায়। প্রথমে দেখতেছেন পান সুপারি, মানে যেহেতু আমি খাই। আর কিছু বাজার আনছি, আর যা যা ছিল দরকার। তো আমার ভাইয়াকে আমি বলছি ভাই একটা সাবান নিয়েছি। বলছি ভাই ইসরায়েলি পণ্য দিবেন না, আমাকে অন্য একটা সাবান দেন। তো ভাইয়া বলতেছে এইমাত্র আমি একটা লোক পাইলাম যে ইসরায়েলি পণ্য নিতেছে না। কে আর কারো মুখে থেকে এই কথা শুনি না। ভাইয়াকে আমি বলতেছে আপনি বেচবেনও না, আপনি কাউকে দিবেনও না, কেউ চাইলে নিবেন মানে দিবেন না। তাই ভাই বলতেছে আপনার কথাটা কিন্তু খুব ভালো লাগছে। তো আজকের মতন এই পর্যন্তই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন।